ভয়ানক একটি নদী যেটার নাম কারখানা নদী, নাম শিয়ালগণি। এটা হচ্ছে বরিশালে বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়ন, দক্ষিণ শিয়ালগণি। এটি হচ্ছে ইটখোলা বাজার। এই বাজারে মানুষের সাথে আমরা কথা বলবো, তাদের চলমান সমস্যা এবং চলমান রাজনীতি নিয়ে তারা কি ভাবছেন। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ শপথ খান। জি, কি করেন? আমি ভাতের হোটেল আছে আমার। আচ্ছা, আপনি কি করেন? আমি আলাদা করি। আচ্ছা, আপনার? আমি গাড়ি চালাই। আচ্ছা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে একত্র হয়েছেন। আসুন আমরা প্রথম স্বপন হাওলাদারের কাছে জানি যে তিনি কি ভাবছেন। আমরা চাই সাধারণ জনগণ বর্তমান যে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টে সংস্কার করলে যত তাড়াতাড়ি সম্ভব, যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে আছে, এতে আমরা দিল্লি ধনী এবং গরিব এবং মধ্যম ব্যক্তির মানুষ আমরা ব্যক্তিগতভাবে খুশি। কিন্তু উনি সংস্কার করলে যত তাড়াতাড়ি সম্ভব উনি নির্দলীয় নিরপেক্ষ সরকার যে নির্বাচিত যে হবে তার কাছে ক্ষমতা হস্তান্তর। মানে আপনারা চাচ্ছেন নির্দলীয় নিরপেক্ষ একটা নির্বাচন, যার ভোট হেজেট দিতে পারে। আচ্ছা আচ্ছা, এখন কোনো ভোট কিন্তু সেই পরিস্থিতিটা কি তৈরি হতে সবাই সহযোগিতা হবে? আমরা সরকারকে সব ধরনের সহযোগিতা করব। আচ্ছা আচ্ছা, আর আপনি কি ভাবছেন, আপনি কি বলেন? ওই একই যে সমাজ লইয়া যে সব শান্তিভাবে থাকা যায়, এমনভাবে সুষ্ঠুভাবে একটা ইলেকশন করিয়া আমরা জয় হয়ে যাইতে পারি। আচ্ছা, আপনি কি ভাবছেন ভাইয়া? না, ঠিক আছে। জি, সেক্ষেত্রে আপনারা এমনি এলাকায় আপনারা কেমন আছেন? আমরা ইনশাআল্লাহ ভালো আছি। আপনাদের কোনো সমস্যা বা আগে গভর্নমেন্ট যে অবস্থায় ছিল, যে অবস্থা তার চাইতে আমরা বর্তমানে আমরা খুবই ভালো আছি। আচ্ছা, এমনি আপনাদের তো নদী ভাঙন কবলিত এলাকা, সেই হিসাবে আপনাদের এলাকার অবস্থা কি? আমাদের ওই বালিকে কেদায় বিভিন্ন ধরনের সমস্যা করে, যার জন্য বাড়িঘর ভবিষ্যতে ভাগ্য চলে যাইতে পারে। এই জন্য আমরা কিছুদিন আগে একটা মানববন্ধন করছিলাম, সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটা কার্যকারী হয়েছে কিনা এই বিষয়ে আমরা সঠিক কোনো তথ্য আমরা পাইনি। আচ্ছা আচ্ছা, যাক, ধন্যবাদ আপনাদের সবাইকে। এই নদী ভাঙন কবলিত এলাকার অনেকগুলো গ্রাম ইতিমধ্যে নদীতে ভেঙে চলে গেছে। আবার বালু খেকোদের কারণে এখানে অনেকগুলো গ্রাম এখন ঝুঁকির মুখে। বালু উত্তোলন বা বালুমহল ইজারা দেওয়ার আগে প্রশাসনের এই বিষয়গুলো নিশ্চিত করা উচিত যে ইজারাদাররা যেন অন্য কোথাও মাটি না কাটেন বা বালু উত্তোলন না করেন। অন্যদিকে ইটভাটা, প্রচুর পরিমাণে ইটভাটা দেখা যাচ্ছে এখানে নদীর পাড় ঘেঁষে। যে ইটভাটার মাটি কাটার কারণেও কিন্তু ঝুঁকিপূর্ণ এইখানকার গ্রামগুলো। আমরা যদি একটু দেখাই নদীর অবস্থা, দূরে কিন্তু ইটভাটা দেখা যাচ্ছে। কি এই নিয়ে একটু কথা বলেন, আপনি কি সমস্যা একটু বলেন, এদিকে আসেন। জি বলেন। এগুলো হলো 12 ইঞ্চি 16 ইঞ্চি ডেজার লাগাইছে। আচ্ছা, বুঝছেন না? এটা 1 মাস কাটলে নদী কিনারে আইব, তখন বাড়ি ঘর নিয়ে যাইব কোথায়? আচ্ছা আচ্ছা, মানে 1 মাস এভাবে কাটলেই, 1 মাস কাটলে এভাবে মনে করেন নদীর ভিতরে একদম কিনারে চলে আইব। এখন ভাঙতেছে ওপার, তখন ভাঙবে এপার। মানে নদী তো এইরকম বড় না, মানে ডাক দিছে কোথায়? পটুয়াখালী ডিসি সব ডাক দিছে লেবুখালীর নামায়। জি, এই জায়গায় আমাদের এই নদীর ভিতরে ডাক দিব কেন? আচ্ছা আচ্ছা, এইটা হইলো মানে সিলিন্ডার টিউনও দিছে নাকি, দিলে এটা নদীর ভিতরে একটা ভালো খারাপের ব্যাপার আছে না? ভালো খারাপের ব্যাপার এগুলো কি এই বালি উত্তোলনের নাকি? 8টা 10টা ডেজার চলতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই ডেজার গুলো এগুলো কাজ করাইছে। আচ্ছা, আর এই যে ইটভাটার জন্য তো মনে হয় আপনাদের বেশ ইটভাটার জন্য প্রচন্ড ক্ষতি। নদীর পাড় ঘেঁষে ইটভাটা মানে প্রায় কতগুলো আছে মনে করেন এরকম? ডেজার আপনার এই জায়গা আছে মোটামুটি 8টা 10টা ডেজার চলছে, বড় ডেজার এই ইটভাটার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ইটভাটা ওপার এপার ইটভাটা চলতেছে, কিন্তু এভাবে কাটলে তো 1 মাসের ভিতরে নদী অনেক বড় হয়ে যাবে। মানে আমি জানতে চাচ্ছি আপনাদের এই নদীর পাড়ে কতগুলো ইটভাটা আছে এরকম?
ইটভাটা ওপার মোটামুটি 25টা আছে, এপার আছে 2টা। এপারে 2টা, ওপারে 25টা। ওপারটা কোন এলাকা পড়ছে? ওপারটা হলো রঘুনদী। রঘুনদী। এটা কি 6 নম্বরে। রঘুনদী পড়ছে কোন ইউনিয়নে? ওইটা হলো বাগেরগঞ্জের ভিতর 6 নম্বরে। এপারে আচ্ছা, বাকেরগঞ্জেরই। আচ্ছা আচ্ছা, মানে ওই ফরিদপুর ইউনিয়ন। ফরিদপুর ইউনিয়ন। আচ্ছা আচ্ছা, এটা হলো আপনার কবা ইউনিয়ন। আচ্ছা। তো দর্শক, আপনারা জানতে পারলেন, এখানের স্থানীয় বাসিন্দারাই জানালেন আপনাদেরকে। আর আমি যেহেতু এই এলাকায় ভাসমান, পথ দিয়ে যাওয়ার পথে আপনাদের দেখাচ্ছি এখানকার অবস্থা। আমাদের ধান নদী খালের বরিশাল প্রাকৃতিকভাবে দেখতে খুবই চমৎকার, এবং নদীর দুপার আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, কিন্তু এই সুন্দরের পিছনেই লুকিয়ে আছে অসুন্দর। আর সেই অসুন্দরগুলো হচ্ছে ইটভাটা এবং এই বালু খেকোদের বালু উত্তোলন। বাকেরগঞ্জ উপজেলার কারখানা নদী তীরবর্তী শিয়ালগুনি ইটখোলা বাজার থেকে আরিফ আহমেদ।